সিয়াম, ইফতার ও সালাত এই তিনটি শব্দের সংক্ষিপ্ত আকারে হাকিকত। সিয়াম, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা বা জাহান্নাম। তাই এই দুনিয়াকে যে ব্যক্তি বিসর্জন দিতে পারছেন তিনি হচ্ছেন প্রকৃত সিয়াম পালনকারী। আর ইফতার, যিনি এই যে সিয়াম পালন করলেন অর্থাৎ দুনিয়াকে বিসর্জন দিলেন, এই বিসর্জন দেওয়ার উপরে প্রতিষ্ঠিত বা মজবুত বা কায়েম থাকলেন। এর ফলে কি হলো? তিনি আল্লাহ এবং রাসূলের সান্নিধ্যে যাওয়ার রাস্তায় উঠে গেলেন। এটাই হচ্ছে তার জন্য ইফতার। আর সালাত, সালাত যেহেতু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্মরণ ও সংযোগ। তাহলে যিনি সিয়াম পালন করেছেন তিনি আবার এই ইফতার করেছেন, যেটি আগে বললাম। এই দুটার মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছে এই সালাতে অধিষ্ঠিত আছেন, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সংযোগে নিয়োজিত আছেন। তাহলে বোঝা গেল যে সিয়াম পালন যিনি করেছেন তিনি হচ্ছে ইফতারি করতে পারবেন, খাওয়ার ইফতার না। খাওয়ার ইফতার না, আপনি যে দুনিয়াকে বিসর্জন দিয়েছেন এটার ফল পাবেন ইফতারে গিয়ে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সঙ্গে দেখা করার রাস্তায় উঠে গিয়েছেন। আর সালাতে গিয়ে আপনি কি করবেন? আল্লাহ এবং রাসূলের মোলাকাত করবেন। এটি বোঝানো হচ্ছে। সোজা বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। ধন্যবাদ।